বিএনপি তাদের স্বার্থ নিয়ে ভাবছে, জামাত তাদের স্বার্থ নিয়ে ভাবছে, এনসিপি তারা তাদের স্বার্থ নিয়ে ভাবছে। প্রত্যেকে তাদের স্বার্থ নিয়ে ভাবার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। যতদিন তারা একমত না হবে ততদিন নির্বাচন আপনি আশা করতে পারেন না। আর সংবিধান পুনর্লেখনের বিষয়টা কেন আসছে? সংবিধানে তো অনেক কিছু ভালো জিনিস দিকও আছে, আপনি সেগুলো রাখুন। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি মানবজমিনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। স্টুডিওতে আলোচনার জন্য আছেন মানবজমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা সংস্কার কমিশন এবং দলগুলোর দেওয়া মতামত নিয়ে আলোচনা করব। আলোচনায় যাচ্ছি। একটা জিনিস কি, স্বাধীনতার দীর্ঘ 54 বছর পর এসে আমরা আজকে সংবিধান সংশোধন কিংবা সংস্কার নিয়ে কথা বলছি। দীর্ঘ 54 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন বেশিরভাগই তাদের স্বার্থে সংবিধানকে ব্যবহার করেছেন। এই কারণেই আজ এই প্রশ্নের মুখোমুখি হচ্ছি বা এই বিষয়টা সামনে আসছে। আপনি খেয়াল করুন, 24 জুলাই আগস্টের যে অভ্যুত্থান বলেন আর এটা বিপ্লব বলেন, এই বিপ্লব যদি না হতো এই সংবিধান দিয়েই কিন্তু চলতো আরো বহুদিন। এখন একটা সুযোগ আসছে দেশের মানুষের সামনে, রাজনৈতিক দলগুলোর সামনে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিন্তু যেভাবে বিভক্তিটা দলগুলোর মধ্যে এই সংস্কার নিয়ে, এটা কাম্য নয় আমাদের। এই বিভক্তিটা মাঝে মাঝে আমাকে ভয়ের একটা জায়গায় পৌঁছে দেয়। যেমন এনসিপি বলছে ছাত্রদের বা সমন্বয়কদের যে সংগঠনটা করলো রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে সংবিধান নতুন করে করতে হবে। আর কিছু দল বলছে যে এই সংবিধান এটাকেই সংশোধন করতে হবে। এখন মূল কথা হলো, সংবিধানের আওতায় বর্তমান সরকার শপথ নিয়েছেন, এই সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন কিভাবে? আপনাকে সংবিধান সংশোধন অবশ্যই করতে হবে, আর না হয় আবারও আমরা স্বৈরাচারী দেখব, স্বৈরাচারী শাসক দেখব। বাঙালি বা বাংলাদেশিরা এই স্বৈরাচার থেকে মুক্তি পাবে না। এখন আসেন আপনি দ্বিমতের বিষয়টা, সামান্য কিছু বিষয় নিয়ে দ্বিমত। যেমন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না একদল বলছে, আবার কেউ বলছে 2 বারের প্রধানমন্ত্রীর পর একবার বিরতি দিয়ে আবার হতে পারবে। আমেরিকা তো দেখেন বিরতি দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারছে। আমাদেরকে আসলে, আমি যে কথাটা বলি, জাতীয় ঐক্যমত কমিশন সবাইকে নিয়ে বসছে। এর আগে যদি সকল রাজনৈতিক দল তারা নিজেরা এক হয়ে বসতো, এটা নিয়ে আলোচনা করত, জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করতো, তাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হতো, তারা পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে তারা একমত হয়ে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে গেলে তাহলে এই বিষয়টা সহজ হয়ে যেত, আর আরো অনেকটা সহজ হয়ে যেত। এখন এই পক্ষে বিপক্ষে নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু একটা চরম বেকায়দায় আছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ, দেশকে নিয়ে ভাবুন, দেশের মঙ্গল কিভাবে হবে সেটা নিয়ে ভাবুন, দলীয় স্বার্থকে আপনারা দূরে ঠেলে রাখুন। না, প্রশ্ন যেটা হচ্ছে যে দলগুলো যে আলোচনা করছে বা যে সব মতামত দিচ্ছে, সেই জায়গায় আদতে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে অতীতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু আমাদের দেশে স্থিতিশীলতা আসে না, রাজনৈতিক এই দুর্বৃত্তায়ন হয়েছে। তো এখন যেসব প্রস্তাব আসছে সেই জায়গায় কিন্তু সেই দৃষ্টিকোণ থেকেই দেওয়া হচ্ছে, দলের কতটা স্বার্থ আসবে বা লাভ হবে সেই জায়গা থেকে কিন্তু প্রস্তাবগুলো আসছে। বিএনপি যে 31 দফা দিয়েছে তাদের যে প্রস্তাবনা, এটা হলো দলের বাইরে, সেটার আলোকেই কিন্তু তারা ঐক্যমত কমিশন তাদের প্রস্তাবগুলো জমা দিয়েছেন। তো
তারা যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একটা বিতর্ক আছে, সেই জায়গায় তারা তাদের অবস্থান জানিয়েছেন। আবার নতুন যে দল এনসিপি, তাদের কিন্তু অবস্থান পুরোটাই ভিন্ন। তারা সংবিধানকে পুনর্লিখন চান এবং সামনে যে নির্বাচন, তারা সেটাকে সেই নির্বাচনটাকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে যাতে হয় সেই দাবি জানাচ্ছেন। তো সেই জায়গায় কিন্তু অন্য দলগুলো আপত্তি জানাচ্ছে যে নির্বাচন তো গণপরিষদ নির্বাচন হলে সেই জায়গায় সেই নির্বাচনের মাধ্যমে সংবিধান হবে, সংবিধানের পরে সেই সংসদটাই আবার সাধারণ সংসদে রূপ নিবে। তাদের দাবি হলো এটা। কিন্তু সেই জায়গায় তো অন্যান্য দল আপত্তি জানাচ্ছে এবং তাদের অবস্থান ঠিক। অন্যান্য দলের আপত্তি জানানোর যথেষ্ট কারণ আছে। আমিও এনসিপির সঙ্গে একমত হতে পারছি না। মূল কথা হলো, আপনারা গণপরিষদ নির্বাচন করবেন, তারপর সংবিধান সংশোধন করবেন, তারপরে এটাকে আপনি সাধারণ সংসদ হিসাবে ঘোষণা করবেন। তো এত পেছানো অবস্থায় আপনি কেন যাচ্ছেন? সাধারণত একটা নির্বাচন হলেই সেই সংসদই তো আপনার সংবিধান সংশোধন করতে পারে, সেই অধিকার তো তাদের রয়েছে। কিন্তু ওনাদের দাবি যেটা, যে যেহেতু নতুন করে সংবিধান লিখতে নতুন করে করার তো কিছু নাই। আপনারা তো প্রথমে শুরুতেই এনসিপি তো তারা শুরুতেই ভুল করেছে। তারা বিপ্লব করেছে, বিপ্লবের পর তারা সংবিধানকে দূরে ঠেলে রেখে তারা নিজেরা অন্য পদ্ধতিতে সরকার গঠন করলে, বিপ্লবী সরকার, তখন তারা এটা জোর গলায় আজকে বলতে পারত। কিন্তু যে সংবিধানকে আপনি মানছেন, এখনো সংবিধান অনুযায়ী দেশ চলছে, তো সেখানে আপনি আবার সংবিধান পুনর্লেখনের বিষয়টা কেন আসছে? সংবিধান পুনর্লেখনটা আপনি কেন করতে যাচ্ছেন? সংবিধানে তো অনেক কিছু ভালো জিনিস দিকও আছে, আপনি সেগুলো রাখুন। খারাপ যেগুলা আইন আছে সেগুলা বাতিল করুন সকলের মতামতের ভিত্তিতে। তো সংবিধান একেবারেই পরিবর্তন নয়, সংশোধনের পক্ষে সবাইকে এক হতে হবে, তাহলে এটার সমাধান আসবে, অন্যথায় না। আরেকটা বিষয় হলো, দলগুলো তো আলোচনা করছে বা আলোচনা যাচ্ছে, কিন্তু আপনার এই একটা টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমরা আছি যে আমাদের সামনে একটা নির্বাচন করতে হবে। নির্বাচনের আগে এই ঐক্যমত কমিশনকে তাদের একটা সিদ্ধান্তে যেতে হবে, তাদেরকে একটা চার্টার দিতে হবে, সনদ দিতে হবে। সেই সনদে দলগুলা যদি রাজি হয়, তারপরে কিন্তু নির্বাচন আয়োজন করতে হবে। তো সেই প্রক্রিয়া আসলে কত দূর যাবে এবং কত সময় লাগবে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। আসলে দলগুলো আসলে কি করবে? দাবি কিন্তু আছে যে দ্রুত নির্বাচন, ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় যাতে নির্বাচন হয়, সেই জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে সরকারকে। এবং সরকার এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট নির্বাচনী কোনো রুটম্যাপ প্রকাশ করেনি বা দিতে পারেনি। তো সেই জায়গায় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সব জায়গায়, এবং অনেকে বলছেন যে এই অনিশ্চয়তা যদি না কাটে, তাহলে কিন্তু আমাদের যে সামাজিক বা রাজনৈতিক বা রাষ্ট্রীয় যে এক ধরনের বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখা যাচ্ছে, সেটা হয়তো নাও কমতে পারে, অনেকে বলছেন। আপনি ঠিক বলেছেন। বিষয়টা হলো, এই পরিস্থিতির জন্য কি সরকার দায়ী? আমার তো মনে হয় না। এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলো দায়ী। প্রত্যেকেই যার যার স্বার্থ নিয়ে ভাবছে, যে কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। এনসিপি তারা তাদের স্বার্থ নিয়ে ভাবছে, বিএনপি তাদের স্বার্থ নিয়ে ভাবছে, জামাত তাদের স্বার্থ নিয়ে ভাবছে। প্রত্যেকে তাদের স্বার্থ নিয়ে ভাবার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। যতদিন তারা একমত না হবে, ততদিন নির্বাচন আপনি আশা করতে পারেন না। কারণ এই 2000 মানুষ প্রাণ দিয়েছে, 30,000 লোক আহত হয়েছে, অন্ধ হয়েছে, পা হারিয়েছে। আপনাকে এই ত্যাগের পর যদি আমরা এক হতে না পারি সংবিধানটাকে নিয়ে, তাহলে আর কত প্রাণ দিতে হবে, আর কত মানুষকে আপনার অন্ধ হতে হবে কিংবা অঙ্গহানি হতে হবে। এটা তো গেল সংস্কার বা নির্বাচন একটা প্রসঙ্গ, কিন্তু এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান ছিল, সেই জায়গায় কিন্তু মানুষের আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের। এই আপনি সাংবিধানিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে আপনার পরিবর্তন যেটা, সেটা তো সময় সাপেক্ষ, কিন্তু আমাদের যে সরকার কাঠামো বা সেবা খাত, সেই জায়গায় এই গত 8 মাসে আমরা কি দেখলাম? মানে দুর্নীতি কতটা কমেছে বা মানুষের যে সেবা পাওয়ার সুযোগ সেটা কতটা বেড়েছে,
আমরা কিন্তু সেই জায়গায় খুব বেশি পরিবর্তন দেখছি না। শিক্ষা, স্বাস্থ্য বলেন আপনি, এইসব জায়গায় কিন্তু এখনো স্থবিরতা রয়ে গেছে, কাজ হচ্ছে না। অনেকে অভিযোগ দিচ্ছেন, আপনি হাসপাতালে গেলে কিন্তু এখনো ওই আগে যেরকম ছিল সেই অবস্থায় আছে। শিক্ষা খাত তো আগে ধ্বংস হয়ে গেছে অনেকে বলছেন। তো সেটাকে আপনার ঠিক জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু আমরা এখনো দৃশ্যমান কিছু দেখছি না। এখন মানুষ যদি দৃশ্যমান পরিবর্তন না দেখে, তাহলে আপনি শুধু সংবিধান বদল করে বা আপনি রাষ্ট্রের কাঠামো বদল করে কাগজে কলমে, সেই পরিবর্তনটা আসলে কতটা কার্যকর হবে বা মানুষের জন্য কতটা কাজে লাগবে? এই পরিবর্তনটা করতে হলে আপনাকে নির্বাচিত একটা সরকার দরকার। প্রত্যেকে জানে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার। এটার মেয়াদ যদিও আমরা এখন জানি না কতদিন, কিন্তু অল্প সময়, এটা আমরা সবাই জানি। আপনি বলছেন দুর্নীতির কথা, আমার কাছে মেসেজ আছে দুর্নীতি কমে তো নাই, বরঞ্চ অনেক ক্ষেত্রে আরো বেড়েছে। দেশ সেই আগের মতোই চলছে। সরকার কত দিকে আপনার নজর দিবে, এবং সরকারে যারা আছে তারা সবাই রাজনীতির বাইরের মানুষ। তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, নির্বাচনটা করবে এবং এর আগে সংস্কার করবে। কি সংস্কার? নির্বাচনী সংস্কারটা জরুরি। সরকারকে এই নির্বাচনী সংস্কারটা করে নির্বাচনটা দিলে, এবং বাকি যে বিষয়গুলো আছে সংস্কারের, সেগুলা একটা প্রস্তাবনাগুলো সনদ আকারে সকল দলকে নিয়ে বসে তাদের প্রতিশ্রুতি আদায় করে স্বাক্ষর নিয়ে যেটা সংসদে গেলে এগুলো পাশ করা হবে, এই অবস্থায় নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। আপনি অন্যথায় হবেটা কি দেখেন, দেশে অস্থিরতা কিন্তু এখন বাড়ছে দিন দিন। এটা দেখা গেল হয়তো বা আরো অনেক বাড়তে পারে। একটা রাজনৈতিক সরকারের, নির্বাচিত সরকারের যে দায়িত্ব থাকে, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অনির্বাচিত সরকারের সেটা থাকে না। তাদের সক্ষমতাও কম। তারা হয়তো অনেক জ্ঞানী, কিন্তু রাজনীতি আর জ্ঞানের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই হিসাবে বলবো, রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি একমত হবেন, তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে, তত তাড়াতাড়ি নির্বাচন হবে। তার মানে নির্বাচনের সময়টা শুধু সরকার না, রাজনৈতিক দলের পুরোটাই রাজনৈতিক দলের উপর নির্ভর করছে। আজকে আমরা এখানে শেষ করতে চাই। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।